আমার এক মেয়ের ধর্ষণ হয়েছে, মৃত্যু হয়েছে, তাকে নিয়ে রোজ রাজনীতি, কখনো বন্ধ, কখনো নবান্ন অভিযানের নামে দুর্বৃত্তির কারণ, কখনো আবার হাউসে নাটক। কতদিন চলবে? কতদিন চলবে? ক্যাপিটাল পানিশমেন্ট ফর রেপের যে বিল, সেটাকে সমর্থন করুন আর বলুন যারা নারীদের অসম্মান করে, যারা নারীদের বেইজ্জত করে, যারা নারীদের উপর অত্যাচার করে, তাদের এই সমাজে কোনো স্থান নেই। এই নাটক করে উই ওয়ান্ট জাস্টিস করে হাউসে না করে যে বিলটা সরকার আনছে মমতা ব্যানার্জির নেতৃত্বে, তাদের সমর্থন করুন, করে বলুন স্টপ ইট অর ইউ উইল গেট ক্যাপিটাল পানিশমেন্ট। আরজিকর কাণ্ডের কাজ এবার গিয়ে পৌঁছল কলকাতা পুরসভায়। আরজিকর কাণ্ডের প্রতিবাদে কলকাতা পুরসভার অধিবেশন চলাকালীন বিক্ষোভ। পুরো অধিবেশনে আরজিকর নিয়ে শোক প্রস্তাব না থাকায় বিক্ষোভ। বিজেপির বিক্ষোভে কলকাতা পুরসভায় উত্তেজনা ছড়ালো। যেখানে যেখানে নেগলিজেন্সের অভাব আছে, যেখানে এখানে কলকাতা পুরসভা এত বড় একটা হাউস, সেখানে কোথাও সিসিটিভি প্রায় নেই। আওয়াজ তুলেছে, তারা আওয়াজ তুলেছে যে রবিবার ছুটির দিন তাদের থেকে কাজ করা হবে। এরা এত নির্লজ্জ, এরা ফিল্ম স্টার, পরিচালক, নিশ্চয়ই তারা প্রতিদশা। উপায় নেই তো, উপায় নেই, তাই ও খেলা দুটো চেটে ফেলে। কলকাতার ইতিহাসে এটা লজ্জা। একাধিকবার আমরা এই পালন করলাম, নিরাপত্তা পালন করলাম, এটা বোধহয় কলকাতা পুরসভার ইতিহাসে হয়। এত নির্লজ্জ। আরজিকর কাণ্ডের বিচার চেয়ে দিকে দিকে প্রতিবাদ মিছিল। আর এবার মোমিনপুরে প্রতিবাদে সামিল হলেন চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী। আমরা জাস্টিস দাবি করছি। আজকে কলকাতায় কেউ সেফ না। আজকে ডাক্তার থেকে শুরু করে, পুলিশ অফিসার থেকে শুরু করে, সাধারণ লোক থেকে শুরু করে কেউ সেফ না। সুতরাং আমরা সবার জন্য আজকে পথে নেমেছি, উই ওয়ান্ট জাস্টিস বলে। মোমিনপুরে পথে নামলেন চিকিৎসকরা, পথে নেমেছেন স্কুল পড়ুয়াদের অভিভাবকরাও। আরজিকর কাণ্ডের প্রতিবাদে তারা মিছিল করলেন। গড়িয়াহাট ট্রাম ডিপো থেকে গোলপার্ক পর্যন্ত মৌন মিছিল। শহরের 4 স্কুলের পড়ুয়াদের অভিভাবকদের। বিচার চেয়ে শাসক দলের ছাত্র সংগঠন তারাও নেমেছেন রাস্তায় আরজিকর কাণ্ডের ঘটনার প্রতিবাদ করে। জেলায় জেলায় ধর্ণা এবং বিক্ষোভ কর্মসূচি টিএমসিপির। 4 জায়গার ছবি আপনাদের সামনে রেখেছি, বিষ্ণুপুর, রঘুনাথপুর, বেহালা এবং কোন্নগরের ছবি। চলছে